বিএনপি চেয়ারপারসন এবং ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। জিয়া উদ্যানের সামনে এই মুহূর্তে আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী আছেন। আমরা আরও একবার তার কাছে যেতে চাই। রাব্বি, সাধারণ মানুষ কবে থেকে জিয়ারত করতে পারবে? একটা নিষেধাজ্ঞা তো আছে, ৩ দিন তো সাধারণ মানুষকে ঢুকতে দেওয়া হবে না যতদূর জেনেছি। কি দেখছেন এখন জিয়া উদ্যানের সামনে? নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। লাখো মানুষের ভালোবাসা, লাখো বললেও ভুল হবে, আমি বলবো যে পুরো দেশের মানুষের ভালোবাসা, সেই ভালোবাসায় সিক্ত হয়েছেন বেগম খালেদা জিয়া। এবং ভালোবাসার মানুষটিকে যখন কবরে যখন মাটি দেওয়া হলো, সে মানুষটিকে দেখবার জন্য এখনও বহু মানুষ এই কবরস্থানের সামনে অপেক্ষা করছে। যদিও আপনি জানেন যে নানান ধরনের আনুষ্ঠানিকতা বাকি এখনও, সেটি হচ্ছে যে কবরটি সুন্দর করে আবার আগের রূপে ফেরানোর জন্য কিছু সময়ের প্রয়োজন, এবং সেই সংস্কার কাজটুকুর জন্যই কিন্তু এখন আপাতত দর্শনার্থীরা তারা কিন্তু যারা কবর জিয়ারত করতে চাচ্ছেন তারা কিন্তু ভেতরে যেতে পারছেন না। কিন্তু তারপরও আসলে মানুষের আবেগ, ভালোবাসা বেগম খালেদা জিয়ার কবরটি কাছ থেকে দেখার জন্য, কবরের সামনে দাঁড়িয়ে একটু কবর জিয়ারত করার জন্য তার দলের এবং সেই সাথে আপামর মানুষের এখনও কিন্তু এখানে স্রোত আছে। দেখতেই পাচ্ছেন কবরের চারপাশে মানুষজন দাঁড়িয়ে আছে। সবাই জানে যে কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না, জানার পরও ঠায় দাঁড়িয়ে আছেন এবং দাঁড়িয়ে আছেন প্রিয় মানুষটি, প্রিয় নেত্রী, দেশের জন্য যে মানুষটি সারা জীবন সংগ্রাম করেছেন, সেই মানুষটিকে এখানে রাখা হয়েছে। এই কবরে তাকে মাটি দেওয়া হয়েছে, তাকে একটু কবরে মাটি ছুঁয়ে দেখার জন্য। কিন্তু এই যে তার যে দলের কর্মী সমর্থক, সেই সাথে কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু বেগম খালেদা জিয়াকে ভালোবাসে সেই মানুষগুলো কিন্তু এখানে এই কবরস্থানের সামনে জিয়াউর রহমানের সমাধির সামনে অপেক্ষায় আছেন। শীত উপেক্ষা করেই কিন্তু এই মানুষগুলো এখানে ঠায় দাঁড়িয়ে আছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।